সহজ রেসিপি মজার রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই রান্নাটা সবাই রাঁধতে পারবে, স্টুডেন্ট, ব্যাচেলার এবং ছোট বড় সবাই রান্নাটা রান্না করতে পারবে। খুব সহজ। এখানে আমি মসুর ডাল নিয়েছি, 2টা আলু দিয়েছি, হলুদ, মরিচ, জিরা ধনিয়ার পাউডার, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো আমি একসাথে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিলে আমার ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। প্রথম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এই রান্নাটা আপনারা রান্না করে খাবেন যখন বাসায় মাছ মাংস থাকবেন বা খেতে ভালো লাগে না, তখন এই রান্নাটা রান্না করে খেতে পারেন। খুবই সহজ রান্না। তো আমার পানি দিয়েছি, প্রথম কষিয়ে পানি দিয়ে এখন একটু গুটি দিচ্ছি ডালগুলো। তো ভালো করে গুটবো না, যেন একটু গোটা গোটা থাকে, ওই হিসেবে গুটবো। তো এখানে ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি ফোড়ন দেব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়েছি 1 চামচ। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা কেন দিয়েছি, যেন উপরে কালারটা লাল দেখা যায় সুন্দর, এটার জন্য দিয়েছি। তো এখানে আমি 2টা ডিম ভাজি করছি, যার যেভাবে ভাজি করেন, 2টা ভাজি করেন, 3টা ভাজি করেন, আমি 2টা ভাজি করে নিচ্ছি। সবগুলোকে আমি টুকরো টুকরো করে এখানে আমি ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজি করছি। জাস্ট আমরা যেভাবে খাই এভাবে ভাজি করছি। এখন আমি ডালের মধ্যে ডিমগুলো দিয়ে মিশিয়ে